ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায় সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আপনি কখনো ফেসবুক মানে সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ইউজ করেন না? আগে এক সময় চালাইছিলাম ফেসবুক, কিন্তু পরে ডিলিট করে দিছি। তুমি যে শাওন ভাইরে ধরছো আমার খোঁজ খবর নেওয়ার লেগা, কত টাকা খাইছে শাওন ভাই? ওই যে আমার সাথে চিল্লায় লাভ নাই, আমি কিন্তু জানি না কিছু তোমার পডকাস্টকে, বুঝছো? মা, আমার যেটা মনে হলো যে আমি আসলে কাকে দেখতে গেছি, মানে এটা কি 2025 সালের কাউকে দেখতে গেছি নাকি 1790 সালের কাউকে দেখতে গেছি? তুমি মামারে বলবা আমি বলছি আমি তার পাশে থাকতে চাই। আব্বা হইতেছে এরকম মানুষ, তার পকেটে কোনো টাকা না থাকলেও সে কারোর থেকে লোন নিয়ে চলতে পারছি না। আর তুমি ভুলেও আব্বাকে এই কথাটা বললো না, আব্বা আরো ভাঙ্গা পড়বে। এই যে তুমি আসছো, তোমার সাথে আব্বা একটু কথা বলছে, এরকমই মাঝে মাঝে একটু আইসো, তাতেই হবে, এতেই আব্বা অনেক খুশি হয়। আর আব্বা এত বেশি ভাঙ্গা পড়ছে, শারীরিকভাবেও এত দুর্বল, কবে যে সুস্থ হবে বুঝতেছি না। তার মধ্যে দেখো না, একের পর এক রেকর্ড। সেদিন 2টা টিউশনের টাকা একসাথে পাইলাম, আর ব্যাগটা টান দিয়ে নিয়ে গেল। আর আব্বার এতগুলা টাকা মনে হয় কোথাও ইনভেস্ট করতো বা কিছু করতো, সেটাকেও নিয়ে গেল। কি যে হইতেছে আমাদের সাথে কিছুই বুঝতেছি না। সেটাই আচ্ছা, কেন জানি ভালো লাগতেছে না সবকিছু মিলে। আমি যাই, তুমি বরং মামাকে একটু সময় দাও। চা দিই? না, চা খাওয়া আমার খুব ভাইয়ে বসছে, সময় দাও, বুঝছো না? এসব সময় তো আবার শরীর খারাপ হয়ে যায়, একটু পাশে থাই হোক। হ্যাঁ ঠিক আছে, আমি চাই। সাবধানে যে। হ্যাঁ আচ্ছা নূপুর, সবাইকে চুপচাপ দেখছি, মন খারাপ কেন? স্যার আসলে হয়েছে কি, আব্বা কালকে গ্রামের থেকে আসতেছিল, তো আসার টাইমে বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ছে। গ্রাম থেকে আসার সময় যে টাকাগুলো নিয়ে আসতেছিল ওগুলো ওনারা নিয়ে গেছে। আব্বাকে নিয়ে কালকে সারাদিন হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে আশিক ভাই, এই জন্য সবার মনটা একটু খারাপ। আমাকে তো কেউ কিছু জানালোই না। আচ্ছা আঙ্কেলের এখন কি অবস্থা, ভালো তো, ঠিকঠাক? এমনি ঠিক আছে, কিন্তু মানসিকভাবে তো ভেঙে পড়ছে, এতগুলো টাকা নিয়ে গেল। খুব স্বাভাবিক। আচ্ছা তুমি ওই দিন রেস্টুরেন্টে খেতে চেয়েছিলে না, আমি তো তোমার জন্য খাবার নিয়ে আসছি। স্যার আপনি এটা কি করছেন? আমি রেস্টুরেন্টে যে খেতে চাইছি, ওখানে সুন্দর লাইটিং আছে, ছবি তোলার জায়গা আছে, ওখানে যে একটু খাবো, ছবি তুলবো, এই জন্য আমি আপনাকে বলছিলাম। আপনি এই খাবার বাসায় নিয়ে আসছেন? রেস্টুরেন্টে গিয়ে ছবি তোলা অনেক টাইম আছে, আর খাবার তো একই। রেস্টুরেন্টে বসে তুমি এই খাবারটাই খেতে, এখন বাসায় বসে এটাই খাবা। হ্যাঁ, আপনি ওই দিন আমাকে বললেন একটু সময় দিতে, দেখবেন। আচ্ছা আমি বললাম তো আজকে তোমাকে নিয়ে যাব, এখন পড়ো। আর তোমাকে কোনটা দিয়েছিলাম পড়া? এটা ছিল না? পড়া শেষ করেছো? ঠিক আছে, দেখি তো লেখো। কি হয়েছে বলো তো? ওই যে মামা তো আসলে তো ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই। হ্যাঁ সেটা তো জানি, টাকা পয়সার ক্রাইসিস। হ্যাঁ তুমি তো নিশ্চয়ই জানো যে তোমাদের বাসা ভাড়া দিত। আমি শুনেছি, মা অনেকবার গিয়ে গিয়ে বলেছে, পরে আমি মাকে বলেছি মা বিপদে আছে, এখন আর কিছু বলো না, টাকা পয়সা নিয়ে। সেটাই তো, সেই কারণে মামা একটু গ্রাম থেকে আজকে টাকা নিয়ে আসতেছিল, তো তাকে মলম পার্টি ধরে টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আবার ঝুমুর খুব কান্নাকাটি করতেছে। হ্যাঁ মানে ও খুবই আপসেট, এটা কেমন কি, আর এই সময় এই টাকাগুলো তো খুব জরুরি ছিল না।
তোমার অনেকগুলি টাকা ছিল না, তো মানে আমি এটাই নিতে পারতেছি না। আহারে না না, পুলিশ স্বাভাবিক না সবকিছু। আশিক কিছু বলে আর ও কিছু করতে পারবে? আরে ও কি আন্টি সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। ফয়সাল, তুমি কখন আসলা? এই যে আন্টি আসলাম কিছুক্ষণ আগে। তো হঠাৎ করে এই সময় কি ব্যাপার? মা ওই যে আমি একটু ডাকলাম আর কি, কথা বলছিলাম এই জন্যই। মামার ঘটনা তো আপনি অনেক শুনছেন, উপরে যে ওই মলম পার্টি ধরে সবকিছু নিয়ে চলে গেছে, তাই একটু দেখা করতে এলাম, দেখা করলাম। তো ওইখানে আসছো, ওইখানেই তো থাকার কথা। ওদের এত বিপদ, তোমার তো ওইখানেই থাকার কথা। তুমি ওদেরকে সান্ত্বনা দিবা, সঙ্গে থাকবা, সাথে থাকবা, এটাই তো নিয়ম। এইটা কি কথা মা? ফয়সাল ভাই এখানে আসে না? এখানে আসছে, আমরা কথা বলতেছি। এটা কিভাবে, কেন এভাবে কথা বলতেছি? না মানে আমি এটা বুঝতে পারছি না, তুমি হুটহাট যখন তখন এখানে চলে আসো। তুমি কি বুঝতে পারো না যে আমি এটা পছন্দ করছি না? তারপরেও তুমি হুটহাট যখন ইচ্ছা তখন চলে আসো, এটা তো আমার একদম পছন্দ না। I'm sorry, auntie. But actually, I'm not sorry. কারণ ওই আমাকে আসতে বলতে চাই, আমি আসছি। আর আপনি যেহেতু খুব একটা কমফোর্ট ফিল করছেন না আমি এখানে আসি বলে, অসুবিধা না, আমি আর আসবো না। মা এসবের মানে কি? মানে কি তুই বুঝিস না? না বুঝতে পারছি না মা। একটা মানুষ আসছে, তুমি দেখছো, সে আর আমি গল্প করছি, তুমি এখানে তাকে এভাবে অপমান কেন করলা? কেন করব না? এক সময় আমি ওকে পছন্দ করতাম। আমি তোর জন্য ওকে ঠিক করলাম যে তোদের দুইজনকে বিয়ে দিব। তখন তুই কি বললি? না, আমি ওকে বিয়ে করব না। তারপর আমি আমার মাথার থেকে ওর চিন্তা বাদ দিলাম। আর এখন তুই আমার সামনে ওকে বারবার ডেকে নিয়ে আসিস, ঘরে নিয়ে যাস, যা ইচ্ছা তাই করতেছিস। কেন? আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমাকে দেখাবার জন্য? মা বিয়ে ছাড়া কি অন্য কোনো সম্পর্ক হতে পারে না? বন্ধুদের মধ্যে কথা হতে পারে না? হ্যাঁ, বন্ধুদের মধ্যে কথা হতে পারে, কিন্তু বন্ধুদের কথা সামনাসামনি হবে, সবার সামনে হবে। এরকম আড়ালে ডেকে নিয়ে গিয়ে কথা হবে? এখন কি আড়ালে কথা হচ্ছিল? আমি চাই না তুই এখন আর ওর সাথে মিশিস, সেটা তুই ভালো মতন বুঝতে পারতেছিস। তারপরেও তুই বারবার ওকে ডাকিস, ওর সাথে গল্প করিস। কারণটা কি? কারণটা তো আমি বুঝতে পারতেছি না। তোর অন্য কোনো বন্ধু তো আসে না, ওই কেন বারবার তোর কাছে আসে? তোর যদি বিয়ে করতে হয় ওকে, তো বিয়ে করে ফেল। আঙ্কেল, বাবা আসছো? আঙ্কেল খুব বাজে একটা ঘটনা ঘটে গেল আপনার সাথে। দুপুরের কাছে আমি সবই শুনেছি। কি যে বলবো, আপনাদের সাথে তো খুব খারাপ ঘটনায় ঘটছে ইদানিং। টেনশন করবেন না, এখন খারাপ সময় যাচ্ছে, কিছুদিন পরে ইনশাল্লাহ ভালো সময় আসবে। না বাবাজি, টেনশন করি না, বুঝছো? কপালে যেটা আছে সেটা তো হইবই। কিন্তু হয় কি যে এই জাতীয় ঘটনা ঘটে গেলে মানে খুব লজ্জায় পড়তে হয়। আমি আমার জীবনে এরকম লজ্জায় আর কখনো পড়ি নাই। এই যে দেখো, আজকে আমি তোমার বলছিলাম যে তোমার 2 মাসের বেতনটা দিয়ে দিব, এখন আমি কই থেকে দেবো? এটা যে কি বিব্রতকর আমার জন্য তোমার আমি বুঝাতে পারি। বিব্রত হওয়ার কোনো দরকার নাই। আমি তো আগেই বলেছি আঙ্কেল আপনাকে, আমাকে এখন আর দেওয়ার দরকার নাই। আমার ঠিকঠাক সব চলছে। যখন আপনার হাতে আবার টাকা আসবে তখন আপনি আমাকে দিয়ে দেবেন, এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনি। আচ্ছা, আপনি কি একটু কাইন্ডলি বলতে পারবেন যে আসলে কি ঘটেছিল আপনার সাথে? কি যে ঘটছিল বাবাজি, আমি নিজেই তো সেটা বুঝতেছি না। বাজারে সামনে একটা লোক একটা কাগজ ধরে বললো যে ভাই একটু ঠিকানাটা কোথায় একটু দেখা দিবেন। তা আমি কাগজটা খোলার পরে আমার আর কিছু মনে নেই, একদম কিচ্ছু মনে নেই। খালি মনে আছে ওই লোক জানে কি কি বললো, আর আমি বোধহয় সবকিছু নিজের থেকে তারা দিয়ে দিলাম। আমি আসলে কিছু মনে করতে পারি না এর বেশি। কি ভয়ঙ্কর না? ওই যে সবাই বললো কি শয়তানের নিঃশ্বাস না কি বলে তাকে ওই কাগজের মধ্যে। হ্যাঁ, মাঝে মাঝে ফেসবুকে এরকম ঘটনা দেখি আঙ্কেল। আঙ্কেল আপনি নিজে একটু যত্ন নেন, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, আপনার স্বাস্থ্যের প্রতি ভালো একটা দখল গেছে। ঝুমুর কি বাসায় আছে? নুপুরের পড়াশোনার বিষয়ে একটু কথা বলতাম। আছে তো,
তা তুমি বসো একটু বাবাজি, আমি পাঠাই দিই ঝুমুরে। জি, আস্তে আস্তে যান। ঝুমুর, ঝুমুর, হ্যাঁ ঝুমুর। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি বাবা। আপনি নাকি আমাকে খুঁজছিলেন, আব্বা বলল। হ্যাঁ, আপনাকে খুঁজছিলাম। নূপুরের ব্যাপারে? জি, নূপুরের ব্যাপারে। নিশ্চয়ই আপনার পড়া ঠিক মতো কমপ্লিট করছে না, আর কোন একটা ঝামেলা পাকে। না না না, আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে নূপুর তো আমার কাছে আসলে এক্সামে ভালো করেছে। যেদিন ভালো করেছে আমি সেদিন ওকে বলেছিলাম তোমাকে আমাকে ট্রিট দেবো, মোটিভেশনাল জায়গা থেকে আমি বলেছিলাম। তারপরে আমি তার জন্য আসলে চকলেট নিয়ে আসি। চকলেট পাওয়ার পর সে বললো যে স্যার আমাকে আসলে রেস্টুরেন্টে নিয়ে আপনি ট্রিট দেবেন। তারপর আজকে যখন আমি আসি রেস্টুরেন্ট থেকে আমি খাবার নিয়ে এসে ওকে বললাম এটা হচ্ছে তোমার ট্রিট, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি। তারপরে বলার চেষ্টা করছি যে না স্যার আমি আসলে রেস্টুরেন্টে যাবো, গিয়ে ছবি তুলবো, খাওয়া তো শুধু উদ্দেশ্য না, কয়েকটা ভালো ভালো ছবি উঠবে, একসাথে খাবো। এখন আমার মনে হচ্ছে যে ও যেহেতু আমাকে অনেক করে বলছে আর ওর পরীক্ষায় ভালো করেছে, আমি তো টিচার, মোটিভেশনের জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টাটা করি। এখন আঙ্কেল আন্টির যে অবস্থা তাদের সাথে তো আসলে শেয়ার করা যায় না। আমি তাই চিন্তা করলাম যে আপনার সাথে বিষয়টা শেয়ার করি। এখন আসলে আমার কি করা উচিত? দেখেন, আপনার প্রতি আমরা সবাই অনেক কৃতজ্ঞ যে আপনি যখন থেকে নূপুরকে পড়াচ্ছেন তখন থেকে ওর অনেক ডেভেলপ হচ্ছে। আর আপনি ওকে রেস্টুরেন্টে নিয়ে যেতেই পারেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তো জানেন যে নূপুর একটু চঞ্চল, আর আব্বা আম্মা ওকে নিয়ে একটু বেশি টেনশন করে। দেখা গেল আপনি দায়িত্বের সাথে ওকে নিয়ে গেলেন ঠিকই, ও হয়তো বা চঞ্চলতার জায়গা থেকে কোনো একটা ঝামেলা করলো, তখন কিন্তু আবার বিষয়টা খারাপই হবে আর কি। তো এই কারণেই আমি বলছি যে ও বলছে বলুক, ওর আবদারের কোনো শেষ নেই, অনেক আবদার করে, আবার কিছুক্ষণ পর সেটা ভুলেও যায়। আপনি একটু ইগনোর করেন, বলেন যে আপনার সময় নাই, এরকম করে একটু ইগনোর করেন। মানে আমি আসলে নাই বলবো, আব্বা আম্মার কথা চিন্তা করে। ঠিক আছে, আমি তাহলে ইগনোরই করবো, আমার এটাই উচিত। আঙ্কেলকে একটু দেখে শুনে রাখবেন, যেহেতু একটা দখল গেছে ভালো। আর আজকে তাহলে আমি উঠি। ঠিক আছে। পড়ালেখা কেমন চলতেছে? এই তো আপা, চলতেছে ভালোই। তুই যে এবার ভালো রেজাল্ট করছিস, আমরা সবাই তো অনেক খুশি, আব্বা আম্মাও কত খুশি তোর উপর। কিন্তু হয় না যে অনেক বিষয় আমাদের একটু মেনটেন করতে হয়, তো এগুলো একটু মেনটেন করতে হবে। যেমন ধর, তুই তো অনেক ছোট, তুই আমাদের কাছে আবদার করতেই পারিস, কিন্তু নিজের পরিবারের বাইরে কারোর কাছে উল্টাপাল্টা আবদার করা যাবে না। যেমন তুই স্যারকে বলছিস স্যার তোকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কিছু একটা খাওয়াবে। স্যার বলে দিছে এটা তোমাকে? তুই বলবে না? কিন্তু ভালো আছে আমাকে বলছে। তো একবার চিন্তা করতে, এটা আব্বা আম্মাকে বললে কি হতো। আর বাসার কন্ডিশন তো অনেক খারাপ যেতেছে নূপুর, তোর এটা মাথায় কেন আসলো? তোর রেস্টুরেন্টে খাইতে ইচ্ছা করছে, তুই আমাকে বলবি, আশিককে বলবি, কেন স্যারকে বলবি? আপা, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করছি, স্যার আমাকে ট্রিট দিতে চাইছে, সে আমার জন্য চকলেট নিয়ে আসছে। আমি তো ঢাকায় আসার পর কখনো কোনো রেস্টুরেন্টে যাই খাই নাই, এই জন্য আমি স্যারকে বলছি যে স্যার একটা সুন্দর রেস্টুরেন্টে আমাকে নিয়ে চললেন, আমি ছবি তুলবো আর রেস্টুরেন্টে খাবো, দরকার হয় বিল আমিই দিব। আমি সব কিছু বুঝছি, কিন্তু নূপুর এইটা কখনো পড়তে হয় না। স্যার যে খুশি তোর জন্য চকলেট আনছে, তুই এটা অ্যাকসেপ্ট করতি। তুই একটা সুন্দর রেস্টুরেন্টে অবশ্যই যাবি, খাবি, ছবি তুলবি, এই আবদারগুলো তুই আমার কাছে করতি, বাসার অন্য কারো কাছে করতি। এরপর থেকে আর এই ধরনের আবদার পড়া যাবে না স্যারের কাছে।
স্যার পড়াইতে আসে, মন দিয়ে পড়বি, স্যার যে চকলেটটা নিয়ে আসে সেটা অনেক বড় গিফট। ঠিক আছে, মনে থাকবে? মন খারাপ করার জন্য বলি না, নিজের ফ্যামিলির বাইরে কারো কাছে কোনো কিছু আবদার করতে হয় না। আর তুই অনেক ছোট, তো আমরা চাই না আমাদের ছাড়া তুই অন্য কারোর সাথে কখনো বাইরে যা। ভাবি, আমি আপনার সাথে একটু জরুরি কথা বলতে আসছি। কি কথা বলো না, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আর সমস্যা হয়েছে, শাওন ভাই রিলেটেড কথা বলতে আসছি। কেন, শাওন আবার কিছু করছে নাকি? কি হয়েছে? যেই তামান্না আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার তামান্নারে দেখতে পারেন না। যেই তামান্না বিপ্লব ভাইয়ের সাথে চিট করছিল, বিপ্লব ভাইয়ের ঠকাইছে, যেই তামান্না আমার ইগনোর করছে, আমার লাভ এন্ড কেয়ার বুঝে নাই, সেই তামান্নার হয়ে শাওন ভাই আমার সাথে কথা বলতে আসছে, আমাকে রিকোয়েস্ট করতে আসছে যাতে আমি তামান্নার সাথে মিলা যাই। এই কাজটাকে ঠিক করছে শাওন ভাই? শাওন তোমার কাছে গেছিল তামান্নার হয়ে কথা বলার জন্য? হ্যাঁ, কিন্তু আমি তোকে স্ট্রেইট নিষেধ করছিলাম যে ও যেন তোমার সাথে, তোমার কাছে না যায় বা তোমার সাথে গিয়ে তামান্নার ব্যাপারে কোনো কিছু না বলে। এটাও আমাকে বলছে যাতে আমি আপনাকে না বলি, কিন্তু আমি দেবর হিসেবে তো ডিসঅনেস্ট না, আমি তো খারাপ না, মিথ্যা কথা তো বলতে পারি না। তাই আমি আপনার কাছে বিচার দিতে আসলাম। এই কাজটাকে শাওন ভাই ঠিক করছে? আপনি শাওন ভাইয়ের বললেন, আমি আইসা এই ব্যাপারে আপনার সাথে কথা বলে গেছি। আমি এক্সট্রিমলি সরি, তুমি কিছু মনে করো না। না, আমি কিছু মনে করিনি, আমার দায়িত্ব ছিল আপনার বলার, তাই বলে দিলাম। থ্যাংক ইউ। তাহলে আমি উঠি। আরে উঠে মানে একটু চা খেয়ে যাও। আমি ডাইটে আছি, চাটা খাওয়া ছেড়ে দিছি, বাসায় যাই। আমার জীবনে জানি কেমন, জানি ভাবি যে সব কিছু গুছাই ফেললাম, পরিবারটা নিয়ে অনেক আনন্দে থাকুক, সবাই আমার নিয়ে গর্ব করবো যে আমার সন্তান নেই, আমার ভাইটাই, তখনই না একটা অন্ধকার ছায়া নেমে আসে, ভাল লাগে না। তোমার মতো লাফাঙ্গা ছেলে যে পরিবারে থাকবে, সেই পরিবারের কোনো উন্নতি তো আমি চোখে দেখি না। আগামী 80 বছরেও সেই পরিবারের কোনো উন্নতি হবে না। লাফাঙ্গা ছেলে, বড় বড় লেকচার দিচ্ছ, ওখানে চা খাচ্ছ রাস্তার মধ্যে বসে থেকে আর কথা বলতেছ। যাও না কেন বাবার সাথে? যাইতো তোমার বাবার সাথে, তাহলে কি এতগুলি টাকা হারাইতো নাকি? তারও তো অনেক বড় ক্ষতি হতে পারতো আশিক। মানে আপনারা না বুঝে আমার সাথে চিলাচিলি করতেছেন, খারাপ ব্যবহার করতেছেন। আপনারা জানেন আসলে ঘটনাটা কি? আমি আব্বার বারবার বলছি, আব্বা আমি তোমার সাথে যাই, তোমার সাথে যাই। আব্বা বলে না, তুই যাবি না, তুই একটা আপদ, তুই গেলে আমার বিপদ হইব। বুঝছে না? আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমার বাপটারে বাঁচায় রাখছে। বাবা তো বলবেই, সে বলতেই পারে। তারপরে তুমি যাবা না? তোমার নিজের দায়িত্ববোধ নাই, কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার কোনো যোগ্যতা নাই। হাল কবে ধরবা বলো তো আশিক পরিবারের? তোমার মতো ছেলে হওয়া চেয়ে না হওয়াই ভালো, আসলে থাকার চেয়ে না থাকাই ভালো। আসলে না, কথাটা খারাপ বলে নাই, খুবই ভালো কথা বলছে। আমি খারাপ কথা বলি না আশিক, আমি সবসময় ভালো কথা বলি। মানে পুরো একটা ইউজলেস প্রোডাক্ট, একেবারে ইউজলেস প্রোডাক্ট, কোনো কামেরই না, কাজেরই না, পাল। আরেকটু সামনে যাও, যে ওখানে ঠায় দাঁড়িয়ে থাকো, একটা গাড়ি আসুক, পুরাই নিয়ে চলে যাক, খুব ভালো হবে। এই রোডে মাঝে মধ্যে ট্রাক ঢুকে আউক। আপনার মধ্যে কোনো মায়া দয় দিই নাই? না, নাই। 2 নাম্বার আসলে তুমি, পুরো ভেজাল তোমার মধ্যে। হ্যাঁ, নিজের মনটা তো পরিষ্কার না, তাই সবাইকে তোমার মতো করে ভাবো, সবাইকে ভাবো সবার মধ্যে ভেজাল আছে। সাহুল, তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো না? করি তো, ভয় করি। তামান্না, তুমি কেমন আছো? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া আপনি না সবকিছু ভুলে আমাকে মাফ করে দেন। রিয়েলি সরি। সরি বলার কি আছে? মানে বিপাশা তো অনেক আগে তোকে মাফ করে দিছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তামান্নাকে নিয়ে থাক, ভাইকে ভুলে যা।